6:58 বাজে, বুধবার 29 অক্টোবর 2025। গোছানো হয়ে গেছে, হাসপাতালে যাব, বের হয়ে আসতেছি, দেরি হয়ে গেছে। বাসা থেকে বের হওয়ার আগে ওই ভিডিও করে নিয়ে যাই। আমি এগুলো আনছিলাম কিনা লাস্ট টাইম, একটা আনছিলাম, লাগবে না, ভুল নিয়ে আসছি। এই জায়গাটা নিয়ে যাই। আনছি এরকম একটা গ্রিপ, কিন্তু এটা লাগবে না, এটা তো অলরেডি আছে। এই ব্রেকেরটা লাগবে, ওই সাইডের গিয়ারেরটা লাগবে দুইটা, আর এখানে ব্রেকে লাগবে একটা। দোকানদারে দেখাইতে হবে, তাই ভিডিও করে নিলাম। প্লুটো এখানে বসে রয়েছে। হ্যাঁ প্লুটো, বাচ্চা দিছে, প্লুটো বাচ্চা দিছে 4টা। গেলাম। ঘুঘু পাখি একটা উইরা চলে গেল। একটা ঘুঘু পাখি উইরা চলে গেল। সো এভরিওয়ান, গুড মর্নিং, নমস্তে এবং আসসালামু আলাইকুম। ঢাকায় যেতেছি হাসপাতালে। আজকে চেষ্টা করবো ডাক্তার দেখাইতে, কারণ আজকে সকালে যেতে আসি, এটাই মূল কাজ। তারপরে স্যান্ডেল কিনতে হবে, পায়ের জন্য এক জোড়া স্যান্ডেল কিনবো। কেন? যেহেতু রাইড শেয়ারিংয়ে কাজ করব আপাতত, যে পর্যন্ত আমার ক্যারিয়ার অনলাইনে বিল্ড আপ না হবে, সে পর্যন্ত এই কাজটা করব। তো তাই কাজের জন্য একটা স্যান্ডেল দরকার। আর বেশি দিন নাই, হোন্ডার কাগজের জন্য যেতে হবে। আজকে সকালে ক্যালেন্ডার দেখলাম, ক্যালেন্ডার দেখা হিসাব করলাম যে মঙ্গলবার ঢাকা যেতে হবে শোরুমে। গুড মর্নিং স্যার, কি অবস্থা? তো মঙ্গলবার যেতে হবে ঢাকায় শোরুমে, পেপারস হোপফুলি রেডি করে দিবে, তারপর আমি অনলাইনে আবেদন করে কাগজ করব। তো আজকে কাজ হলো হাসপাতালে যাব, আরেক জোড়া স্লিপার কিনবো ফর ওয়ার্ক পারপাস। প্লাস্টিকের গুলাই কিনবো, ফ্লেক্সিবল, লাইট ওয়েট, ইজি টু ওয়ার, ইজি টু মুভ। মানে গরম বৃষ্টি শীত অল ওয়েদারে পরা যায়। ব্রেকফাস্ট করিনি এখনো, আগে ঢাকায় যাই, চিন্তা করতেছি একবারে ডাক্তারে দেখাইয়া তারপরে ব্রেকফাস্ট করব। যদিও ঠিক না, ব্রেকফাস্ট করে নিলে ভালো। কালকে আবার স্বাস্থ্য সচেতন একটা ভিডিও দেখলাম, খাবারের জন্য যা যা ভালো, ওই হ্যাবিটগুলো আনতে হবে আস্তে আস্তে। আগে একটু নিজেরে গুছাই নেই, কাজের মধ্যে নিজেরে গুছাই নেই, তারপরে ঘরটারে গুছাইতে হবে, তো টাকা পয়সা নেই। টাকা পয়সা থাকলে আমি এখন আর পাঠাওতে নামতাম না। আবার লয়ারের কাছে যেতে হবে, সেটার জন্য টাকা ইনকাম করে তারপরে লয়ারের কাছে যাব। বাস পাইছি, একটু এখানে আবার কথা বলতেছিলাম এক ভাইয়ের সাথে, এই জন্য একটু দেরি হয়ে গেল।
हाँ भाई ব্রেকফাস্ট করলাম না, দেরি হয়ে গেছে। ঢাকা যাই 7:30 বাজে গেছে, 7:36 বাজে। ওই মোড়ে হলো 0 পয়েন্ট, আমি এখানে নামছি, এইখানে। হ্যাঁ, এখানে বাস ঘুরতে আসে। অনেক দূরে এসে পড়ছি, তাও বেশি দূরে না। আমার ভালোই হয়েছে, আমি এখন এখান থেকে হাইটে যাবো, আমার ভালোই হয়েছে। ঘুমাই গেছিলাম, এখন এখান থেকে হাইকোর্টের সামনে দিয়া তারপরে শাহবাগে যাব না টিএসসিতে যাব, তারপর শাহবাগ। আঙ্গুর কেজি কত এগুলো? আঙ্গুর কেজি কত? 400 টাকা ভাইয়া। কিছু খাওয়ার লাগবে না, যা দাম বাড়ছে না খেয়ে মরে যাবে। 400 টাকা কেজি আঙ্গুর, তেলের লিটার 120, 108 ডিজেল তেলের লিটার 108। ঢাকা গেটের সামনে এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটাও মোগল আমলের। মোগল আমলের মসজিদ। তো মাথা ব্যথা করতেছে অনেক, পাশে ঘুমায় গেছিলাম। এই যে হাতে ক্যাপ, এখানে চশমা, মাথা ব্যথা করতেছে। মানে না চশমা পরতে পারতেছি, না ক্যাপ মাথা দিতে পারতেছি। আচ্ছা, সমস্যা নাই, আগে হাসপাতালে যাই, ডাক্তার দেখাই, তারপরে কি খাবো দেখা যাবে। আগের কাজ আগে সারি। 8টার দিকে যেতে বলছে, 9টা বেজে গেছে। নয়টা 1 বাজে। ডাক্তার দেখাইছি, আসছি পাইলসের সমস্যা দেখাইতে। আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তারপর আইসা শাহবাগে বসেছিলাম অনেকক্ষণ, কিছুক্ষণ বইসা একটা কলা খাইছি। তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের কাছে গেছি। দেখাইলাম, মেডিসিন দিল, এগুলা 1-1.5 মাস ট্রাই করতে। এক দেড় মাস ট্রাই করতে বললো, তারপর যদি সেরে যাবে, না হলে দেন অপারেশন। তন্দুরির সাথে কি আছে? ডাল ভাজি আছে, স্যুপ আছে, ডিম ভাজা আছে। স্যুপ কত? 100 টাকা। চিকেন স্যুপ।
ব্রেকফাস্ট করে আসতেছি। আর এখানে এসে একটা স্যারের সাথে পরিচয় হয়েছে, স্কুলের টিচার। শেষ করে আসতেছি। স্যার আপনার নাম? কোয়েস। কোয়েস কোয়েস KOYES কোয়েস। ওয়েস স্যার। আচ্ছা, ব্রেকফাস্ট করলাম, কথা বললাম স্যারের সাথে। বাই প্রফেশন হি ইজ এ টিচার, গাজীপুরের ছেলে। কথা বললাম, আমার কিছু নলেজ দিল পড়াশোনা করার জন্য। পড়াশোনা করো, আফসোস করবে না ভাই। আমিও চিন্তা করতেছি, আগে একটু বুঝিয়ে নেই। এখন যাইতেছি এলিফ্যান্ট রোডে। একজোড়া স্লিপার কিনতে হবে কাজের জন্য, না হলে কাজ করতে সমস্যা হয়ে যাবে। তো যাইতেছি এলিফ্যান্ট রোডে, বেশি দূরে না এখান থেকে। সামনে হাতির পুল, তারপরের মোড়, একদম সোজা। স্যান্ডেল কিনছি, লোটো থেকে একটা স্যান্ডেল কিনছি, সেটা দিয়ে কাজ করব। তো এলিফ্যান্ট রোড থেকে স্যান্ডেল কিনছি লোটো থেকে। বাজেট ছিল 200 টাকা, গ্যাসে খরচ 590 টাকা, 390 টাকা বেশি। তো কাজের জন্য কিনলাম, নিয়ে নিলাম, সমস্যা কি। তবে একটু খারাপ লাগতেছে, বেশি খরচ হয়ে গেছে। এখন ওইখান থেকে রিক্সা নিয়ে বসুন্ধরায় আসছি। আর বসুন্ধরাতে এখন মোবাইল সেকশনে যাইতেছি। মোবাইল সেকশনে গিয়ে একটু দেখি ফোনের দাম কত। এই যে দিক দিয়ে আছে মোবাইল সেকশন। দেখলাম ফোন, আমার তো আগে থাকতে বাজেট করা আছে কোনটা নিব। এখন টাকা নিয়ে আসবো, দেখি কবে আসা যায়। চিন্তা করছি শুক্রবার আসবো, আবার 15 দিন হয়ে যাবে মঙ্গলবার 5 তারিখ। হোন্ডা শোরুমে যেতে হবে আবার, তো শুক্রবারই আসতে হবে যদি ফোনটা কেনার ইচ্ছা তো আছে। বাট কিনতে হলে শুক্রবার আসতে হবে, তারপরেও আসা যাবে, দেখি। এখানে বসে বসে টাকা হিসাব করলাম। টাকা মাঝে মাঝে গায়েব হয়ে যায়, আবার কই থেকে জানি আইসা পড়ে। আমার ওয়ালেটে ঝামেলা আছে। নাহলে আমার মাথায় ঝামেলা আছে। একটু মিষ্টি নিয়েছি, এই বালিশটা কিনছি। বালিশটা কিনছি হলো ইসের থেকে, বসুন্ধরার বাইরে ফুটপাত থেকে। এটাকে বলে শোল্ডার পিলো।
খুব কমেই পাইছি, মাত্র 250 টাকায়। বাসের জন্য অপেক্ষায় আছি, বাস আসবে তারপরে বাসে যাব। আর কি কিনলাম, আর স্লিপার কিনছি একটা লোটো থেকে, দেখাবো না পরে, বাসায় গিয়ে দেখাবো না। বাজে কয়টা, 2:41 বাজে। সন্ধ্যা নাকি বাসায় ঢুকে যাবো। 5:10 বেজে গেছে। বাসে উঠা, ওইখান থেকে বাসে উঠা গুলিস্তান আসছি। কোথায় আসলাম আমি, লাস্ট ভিডিও করছি কোথায় ভুলে গেছি। তো বসুন্ধরা থেকে বের হয়ে বাসে উঠা গুলিস্তান আসছি, আবার গুলিস্তান থেকে বাসে উঠা হলদিয়া নামছি। অনেক খারাপ লাগছিল, পরে একটু খাইছি। আর বাড়ির আশেপাশে আসতে 5:10 বেজে গেছে। কয়টা বাজে, 7:29। ওয়েডনেসডে 29 অক্টোবর মাস 2025। বাসায় এসে তেমন কিছু করি নাই, একটু ঘরটা বাইরে ঝাড়ু দিছি, কারণ মাথা ব্যথা করতেছিল, মাথা অনেক ব্যথা করতেছিল। তো চিন্তা করলাম আজকে আর কাজ না ধরি, কালকেই করব। আবার কালকে সপ্তাহের ক্লিনিং, আমার রুম উঠান আমি ওটা ক্লিন করি। তো একটু চা বানাইতেছি, ওইখানে চা হইতেছে, ওই যে দেখা যায় চা হইতেছে ওই যে এখানে। তো চা হইতেছে, চা হোক, তা আমি এর মাঝে ভিডিওটা ব্লগটা শেষ করে দিই। তো আজকের ব্লগ এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সৎ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। অন্যায় প্রতিবাদ যেভাবে হোক, যতটুকু হোক সম্ভব প্রতিবাদ করবেন। কোথাও অন্যায় হতে দেখলে সেখানেও প্রতিবাদ করার চেষ্টা করবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে গেলে মাফ করবেন। আর কি বলবো, আমার জন্য দোয়া করবেন। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার মেডিসিন দিছে, একটা মেডিসিন দিছে মলম। ওইটা আমার যেখানে পাইলসের সমস্যা, মানে মলমূত্র যেখানে ত্যাগ হয়, ওইখানে দিতে বলছে। রাউন্ড করে প্রতিদিন 3 বার করে 21 দিন। আর একটা সিরাপ দিছে, এই সিরাপটা দিছে, এই সিরাপটা খেতে বলছে 30 দিন, প্রতিদিন রাত্রে 1 বার করে 2 চামচ। আর এই যে এটা হলো মলম, কোন কোম্পানি আই ডোন্ট নো। এই মলমটা 21 দিন দিতে হবে। তো এগুলা, এই দুইটা জিনিস নিছে, এটা নিছে 170 টাকা, এটা 400 টাকা, 420 টাকা। তো দুইটা মিলে আসে 480 টাকার মতো। আমার কাছে 460 টাকা রাখছে। ডাক্তার দেখাইছি 30 টাকা দিয়ে, আর ওষুধ কিনছি 560 টাকা দিয়ে। এবার বলেন কই আছি। তারপরে একটা স্যান্ডেল কিনছি, পাঠাতে কাজ করবো, তো পাঠাতে কাজ করবো, তাই একটা প্লাস্টিক স্যান্ডেল কিনছি, যাতে শীত গরম 12 মাস পরা যায়। তো এই স্যান্ডেলটা নিয়েছি, এই স্যান্ডেলটা লাইটও ওইটা অফ করে দিছি। স্যান্ডেল নিয়েছি এটা, এই এক জোড়া স্যান্ডেল নিছে 590 টাকা, লোটো কোম্পানি। 200 টাকা বাজেট নিয়ে গেছিলাম, পরে চিন্তা করলাম এগুলাই একটা নিই। তারপর এটা নিয়েছি, 590 টাকা দিয়ে। একটু বড় নিয়েছি যাতে কমফোর্টেবল হয়। বেশি টাইট হলে আমার আবার সমস্যা হয়, আমার অভ্যাস নাই। টাইট পরলে পায়ের রগগুলা টাইট হয়ে থাকে, রক্ত চলাচলের সমস্যা হয়, তাই একটু বড়ই নিয়েছি। দিস ইজ মাই থিওরি। আর তো আমার ব্লগটা ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সবাই নতুনরা লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আর ফেসবুক থেকে দেখে থাকলে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক শেয়ার ফলো করবেন ভালো লাগলে। আর পুরাতনদের জন্য তো কিছু বলা লাগবে না, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ভালো লাগলে। ভুল কিছু করে থাকলে কমেন্টের থ্রুতে জানাবেন, ভুল মাফ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, নমস্তে এবং আসসালামু আলাইকুম।